জগন্নাথ ধাম পুরী বাঙালির ঘোরার জায়গাগুলোর অন্যতম। আর আমরাও ঠিক করলাম যাব সেখানেই, তবে যাব এবার কার ড্রাইভ করে। আর এখানে আশেপাশে যত জায়গা আছে সব করব এক্সপ্লোর। তবে আজকের ভিডিওটা কিন্তু শুধু আমাদের কলকাতা থেকে পুরী অবধি যাওয়া নিয়ে। একদম ভোরবেলা বেরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পুরীতে গিয়ে পৌঁছাতে হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। মাম্মাম, তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুরী। পুরী 11 তারিখ ভোর 4টে বাজে। বাইরে পড়ছে তুমুল বৃষ্টি, কিন্তু কিছু করার নেই, হোটেল বুক করা হয়ে গিয়েছে, তাই যেতে তো হবেই। আর আজকেই যাব। আর হ্যাঁ, এবার কিন্তু আমি ফার্স্ট টাইম যাত্রা করছি 3000 টাকার যে অ্যানুয়াল টোল প্যাকেজ যেটা আছে ন্যাশনাল হাইওয়ের জন্য, সেটাকে ইনস্টল করিয়ে। তো দেখি যে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কীভাবে কাজ করে ওটা, সে ব্যাপারেও ইনফরমেশন আপনাকে দেবো। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তুলে এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে পুরী। পুরী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পিটি রোডের মোড় থেকে বাদিকে ঘুরলাম, অর্থাৎ যাচ্ছি এখন ডানলপের দিকে। ডানলপের মোড়ে চলে এসেছি আমরা। এখান থেকে ডান দিকে যাব আমরা, অর্থাৎ দক্ষিণেশ্বরের দিকে। সামনে রয়েছে নিবেদিতা সেতু। এখন একদম গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আমরা, ডান দিকে দক্ষিণেশ্বর, আর সামনে রাজচন্দ্রপুর টোল। এই পুরো জার্নিটাতে পুরী যেতে 1000 টাকা মতন টোল লাগবে আমাদের। হ্যাঁ, এবার কিন্তু আমরা যাচ্ছি অ্যানুয়াল যে 3000 টাকার ন্যাশনাল হাইওয়ে জার্নির প্যাকেজটা রয়েছে সেটা রিচার্জ করিয়ে। তো দেখবো যে ওটা কিভাবে কাজ করে, কারণ এখনো পর্যন্ত একবারও রিচার্জটা করানোর পর আমরা কোনো টোলে যাইনি। তো দেখবো যে ব্যালেন্স থেকে কাটে নাকি সেই প্যাকেজ অনুযায়ী ফ্রি হয়। আমাদের কাছে 200 খানা ট্রিপ ফ্রি রয়েছে, আর সেটা 1 বছরের জন্য, অর্থাৎ আগামী 2026-এর অক্টোবর মাসের 10-12 তারিখ অবধি আমরা 200 বার ন্যাশনাল হাইওয়ের যে কোনো টোল থেকে যাওয়া আসা করতে পারি, আর সেগুলো ফ্রিতে। হিসাব করলে দেখা যায় যে পার টোল 15 টাকা করে পড়ে মাত্র। তবে হ্যাঁ, এটা কিন্তু তাদের জন্য বেস্ট যারা গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসেন। যারা বছরে 1-2 বার দীঘা মন্দারমণি যাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো 1000-1500 টাকার লোকসানও হতে পারে। এসছি আমরা এখন রাজচন্দ্রপুরের টোলে, দিনের প্রথম টোল। তুলনামূলকভাবে ফাঁকাই আছে, তার কারণ বৃষ্টির ওয়েদার, আর কমার্শিয়াল গাড়িও খুব একটা নেই, 2-1টাই দেখতে পাচ্ছি মাত্র। আপনারা যারা নর্মালি টোল পে করে যাবেন, তাদের জন্য পুরী অবধি যেতে 1000 খানেক টাকা মতন টোল চার্জ লাগবে। অনেক সময় লেট হয়ে যাও, টাইম নেই না, এই জায়গাটা এরকম একটা ইয়েতে হয়। লোকাল ট্র্যাক তো সোজা চলে যাচ্ছে ডানকুনির দিকে রাস্তাটা, আর আমরা যাচ্ছি এই বাদিকে, অর্থাৎ কোলাঘাটের দিকে যাচ্ছি আমরা। শেষ যে কবারই এখান থেকে ভোরবেলা গেছি, আশা করেছি ফাঁকা পাবো, কিন্তু পাইনি কোনো বাড়ি। আসলে গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। প্রচন্ড জ্যাম রাস্তাতে। এই বৃষ্টির মধ্যেও যেরকম ফাঁকা পাবো ভেবেছিলাম, একদম না। ধুলাগড় আসতে বেশ কিছুটা সময় লেগে গেল। এখন আমরা ধুলাগড় টোল প্লাজার সামনে, দেখতে পাচ্ছেন সামনে গাড়ির লাইন রয়েছে। ট্রাভেলারটার পিছনে ঢুক। ধুলাগড় আস্তে আস্তে দিনের আলো ফুটে গিয়েছে। ধুলাগড় থেকে বেরিয়ে গিয়েছি। এখন পরবর্তী টার্গেট হচ্ছে কোলাঘাট। কোলাঘাট পার করে একটু চা ফা খাওয়া যাবে। ধুলাগড় পার করেই বুঝলাম যে বৃষ্টি আর এদিকে নেই, আকাশ পরিষ্কার হচ্ছে। চলে এসেছি কোলাঘাটে, দেখছেন ব্রিজ পার করছি।
নিচ থেকে নদী গেছে, কিছু করার নেই, এখানে রেকর্ডিং করার আর কোনো অপশন নেই আমার কাছে এই মুহূর্তে। এই ড্যাশ ক্যাম থেকেই আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দিনের আলো ফুটে গিয়েছে। আর কোলাঘাটে যখন চলে এসেছি, কোলাঘাটটা পার করে একটু টি ব্রেক নিতে হবে। সেই 4:20-25 নাগাদ আমরা বেরিয়েছি। তারপর সেই বৃষ্টির মধ্যে তারপর জ্যাম এসব করতে করতে বিরক্ত হয়ে গেছি। সামনে থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে দীঘার দিকে, অর্থাৎ দীঘা, মন্দারমণি, তাজপুরের দিকে। তবে আমরা যাব চেন্নাই রোডের দিকে, অর্থাৎ যেটা খড়গপুর হয়ে বেরোবে। তো সোজা আমরা যাচ্ছি। এই দেখুন বাদিকে দেখছেন ইন্ডিকেট করা আছে, কিছু গাড়ি বাদিকে ঢুকে যাবে যেগুলো দীঘার দিকে যাবে। আর আমরা যাব এখান থেকে সোজা। এখান থেকে বালাসোর অবধি আমাদের এভাবেই যেতে হবে। কোলাঘাট পার করার পর রাস্তাঘাট ভালো এবং ফাঁকা হওয়ায় বেশ জোরেই গাড়ি ছোটাতে পারলাম, যেটা এতক্ষণ পারছিলাম না। এগিয়ে চললাম বালাসোরের উদ্দেশ্যে। কোলাঘাট পার করে বেশ কিছুটা আসার পর পরবর্তী টোলের সামনে আমরা। এরপরেই কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাবে, একটা খড়গপুরে চলে যাবে আর একটা চলে যাবে চেন্নাই রোডের দিকে। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। কলকাতা থেকে পুরী যাওয়ার এই রুটে যতগুলো টোল আছে সবই ন্যাশনাল হাইওয়ের আন্ডারে, সে কারণে সব কিছুই কিন্তু আমাদের জন্য ফ্রি হলো বন্ধুরা। সেটা অবশ্যই অ্যানুয়াল টোল প্ল্যানটা রিচার্জ করার জন্যই। এটা ছিল ডেবরা টোল প্লাজা, অর্থাৎ আমাদের দিনের তৃতীয় টোল ছিল এটা, তাই না? থার্ড টোল ছিল। এবার আমাদের একটু দাঁড়াতে হবে কোথাও। এখানে অনেক জায়গা থাকবে আশেপাশে যেখানে দাঁড়িয়ে একটুখানি চা খাওয়া যেতে পারে। অনেক দোকানও আছে, কিন্তু আমাদের তো তার দোকানের দরকার নেই, আমাদের কাছে চা রয়েছে সাথে। আমাদের দরকার একটু দাঁড়ানোর জায়গা। ডেবরা টোল প্লাজা থেকে বেরিয়ে আমরা একটু বাদিক করে দাঁড়িয়েছি, কারণ সেই 4:30টার সময় বেরিয়েছি, তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। তবে এখন কিন্তু এখানে বেশ রোদ উঠেছে। আর দেখুন লোকেশনটা, এরকম একটা ক্ষেত খামারওয়ালা জায়গা দেখে দাঁড়িয়েছি। এখন যা ওয়েদার রয়েছে মনে হচ্ছে না যে আর বৃষ্টির সামনে পড়তে হবে। টিফিন করতে গেলে বালাসোরে গিয়ে করতে হবে। তো রাস্তা এখন অনেক বাকি, সামনের রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। খড়গপুরের দিকে আমরা যাব না, আমরা চলে যাবো বালাসোরের দিকে। আরও কিছুটা এগিয়ে এসে একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি। আসলে কি, সাথে পরিবার থাকলে একটা সমস্যা হচ্ছে কার ড্রাইভ করে যাওয়ার, যে রাস্তাঘাটে আপনার ওয়াশরুমের ব্যবস্থা তো আপনাকে করতে হবে। তো তার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পেট্রোল পাম্প। যে কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়ুন, সেখানে অবশ্যই থাকতেই হবে এই ব্যবস্থা। কিছু কিছু পেট্রোল পাম্পে আপনি খাবার দাবারেরও সুন্দর ব্যবস্থা পাবেন, যেরকম জিওর পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যায়। তো তবে এখানে যেখানে আমরা দাঁড়িয়েছি, আমাদের পরিবারের কয়েকজন সদস্য গিয়েছেন, ওরা আসলে আবার আমরা রওনা দেব। বেলা বাড়ার সাথে সাথেই রোদ ঝলমলে পরিবেশের আভাস পাচ্ছি। ভাবতেই পারছি না যে দিনটার শুরু তুমুল বৃষ্টি দিয়ে হয়েছিল। সামনে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, একটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে আর একটা যাচ্ছে বালাসোরের দিকে। খেয়াল করছেন সামনে লরিগুলো বাদিকে চলে যাচ্ছে, ওই রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, খড়গপুর সিটির দিকে। আর আমরা এই সোজা বেরোবো, সামনেই রয়েছে টোল। এই রাস্তাটা বালাসোর হয়ে বেরোবে, আমরা বালাসোরের উপর থেকে যাব। সামনে বালাসোর আমরা দেখতে পাচ্ছি 119, ভুবনেশ্বর 318 কিলোমিটার এখান থেকে। ঘুরতে যাওয়া তো প্রায়ই হয়, তবে সপরিবারে এমনভাবে সচরাচর হয়ে ওঠে না। আর নর্মালি পুরীতে যারা যান, তারা পুরীতে থেকেই আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করে আবার পুরীতে ফিরে যান। তবে আমরা এবার একটু অন্যরকমভাবে ঘুরবো, যাব আলাদা আলাদা জায়গায়, এবং সেখানে চেষ্টা করব একদিন করে থাকার। সেসব নিয়ে পরে ভিডিও আসবে বন্ধুরা। আজকের এই ট্যুরে সবচেয়ে বেশি এক্সাইটেড আমার মেয়ে, আর ওই ভিডিও করছে তখন। সামনেই পড়বে সেই বিখ্যাত এয়ার স্ট্রিপ, হ্যাঁ, নতুন যেটি তৈরি করা হয়েছে। আমরা এখন যাচ্ছি এয়ার স্ট্রিপের উপর থেকে। এই এয়ার স্ট্রিপটাকে আপনারা অনেক ভিডিও দেখেছেন। হ্যাঁ, এরকম ধরনের এয়ার স্ট্রিপ অনেকগুলোই ন্যাশনাল হাইওয়েতে তৈরি করা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে জেট প্লেন ল্যান্ড করানোর জন্য। দেখতে পাচ্ছেন কতটা চওড়া, মাঝখানে কিছু বস্তা টস্তা রাখা আছে, এগুলোকে সরিয়ে দেওয়া হবে। আর তারপরে এখানে মালবাহী থেকে শুরু করে জেট প্লেন যা খুশি নামানো যেতে পারে।
5 কিলোমিটার লম্বা এই রাস্তাটা। 2-3 বছর আগে যখন এসেছিলাম তখন এটা ইনকমপ্লিট ছিল, এই প্রথমবার পুরোপুরিভাবে কমপ্লিট দেখছি। দেখতে দেখতে পার করে গেলাম বাংলার সীমানা। অবশেষে উড়িষ্যার বর্ডার পার করে ঢুকলাম, আর ঢোকা মাত্রই স্পিড লিমিট কমিয়ে ফেলতে হলো 80-র নিচে। তার কারণ এখানে তো জানেনই চারিদিকে ক্যামেরা লাগানো থাকে, আর সামনে রয়েছে টোল গেট, অর্থাৎ উড়িষ্যায় ঢোকার পর প্রথম টোল গেট আমাদের। এই টোল গেটটার নাম কি আমার মাথায় আসছে না, সামনে গেলেই বুঝতে পারবো। তবে এরপর থেকে কিন্তু আর জোরে চালানো যাবে না। এতক্ষণ বেশ গাড়ি উঠতে উঠতে আসছিল, কিন্তু এখন কিন্তু 80-র নিচে থাকতেই হবে। তার কারণ বড় বড় চালান কাটে এরা অনলাইনে, আর প্রচন্ড হ্যাপাসার ব্যাপার হয় সেটা। লক্ষ্মণনাথ টোল। কি টোল দিয়েছে লক্ষ্মণনাথ লেখা হচ্ছে? লক্ষ্মণ তো দেখলাম। হ্যাঁ, লক্ষ্মণনাথই এটা, লক্ষ্মণনাথ টোল। উড়িষ্যায় ঢোকার পর প্রথম টোল কাটলো। দূরে যখনই কোনো বড় টাওয়ার দেখবেন ভাববেন ওটাতে ক্যামেরা আছে, আর রোড সাইডেও অনেক সময় ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে হ্যাঁ, উড়িষ্যার গাড়িকে কিন্তু কিছু বলে না এরা, যা কিছু সবকিছু বাংলার গাড়িকেই বলবে। চেষ্টা করবেন 75-এর মধ্যে থাকার, কারণ 2-4 কিলোমিটারের জন্য কেস দিলেও দিয়ে দিতে পারে। এখান থেকে ভুবনেশ্বর আর 200 কিলোমিটার মতন, তাই না? তো 200 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে সেটাই দেখার, কারণ স্পিড লিমিটটা এখানে একটা বড় বাধা। 200 কিলোমিটার হিসাব মতো 4 ঘন্টা। রাস্তা খুব সুন্দর, রাস্তা কিন্তু যা শুনেছি মোরওভার পুরোটাই ভালো। কোথাও কোথাও হয়তো প্যাচেসে খারাপ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো। কিন্তু সেক্ষেত্রে স্পিড লিমিটটার জন্য সময়টা কিন্তু লাগবে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। মাঝখানে আবার আমাদের বালেশ্বরে পৌঁছে, অর্থাৎ বালাসরে ঢোকা মাত্র আমাদের টিফিন করে নিতে হবে। এখন বাজে 8:10 মতো, তো সেই হিসাবে আর 45 মিনিট, 9টা 9:15 নাগাদ টিফিন করবো আমরা। একটা ওরকম একটা বড় টাওয়ার দেখতে পাচ্ছেন, আর দুদিকে দেখুন গেটের উপরে এগুলো মানেই রয়েছে ক্যামেরা। আর এখানে হাই স্পিডিং করা বা 80-র উপরে চালানো মানে ওই ধরুন 7,000 টাকা মতন চালান কেটে যাবে, আর সেটাও অনলাইনে অটোমেটিক পৌঁছে যাবে আপনার কাছে চালান। তো জায়গায় জায়গায় এরকম রয়েছে, একটু সাবধানে চালাতে হবে, কারণ এখানে পুরো উড়িষ্যাতেই এই ন্যাশনাল হাইওয়ে গুলোর উপরে এটা এখানকার পুলিশের রোজগার বলতে পারেন, বা বলতে পারেন রোড সেফটি। বালাসোরের টাউনশিপটা পার করার পর আমরা দাঁড়িয়েছি, এখানে একটা ছোট্ট স্টল পেয়েছি, সেখানে দেখছি কচুরি হচ্ছে। তো কিছু খাওয়া যাক, দেখা যাক কী খাওয়া যায়। বালাসোর পেরিয়ে আসলাম মানে আমরা এখন ধরে নিন 260 কিলোমিটার ক্রস করে এসেছি। টিফিন সেরে ফেলেছি আমরা, আর এবার গন্তব্য আর বাকি 230-40 কিলোমিটার মতন। হ্যাঁ, এখানে কচুরি খেলাম, তবে খুব যে আহামরি কিছু ছিল না, তো সাধারণ একদম রাস্তার ধারে স্টল যেরকম হয় সেরকমই। কারণ আমরা বালাসোরটা পেরিয়ে আসলাম, আর ওখানে ব্রিজ কনস্ট্রাকশনের জন্য আশেপাশে যে অ্যাক্সেসগুলো সেগুলো একটু টাফ হয়ে গেছে, তাই রাস্তার ধার দিয়ে খেয়ে নিলাম। খারাপ না, ঠিকঠাক টিফিন হয়ে গিয়েছে। চলুন এবার এগোনো যাক। উড়িষ্যার রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো। সেই তুলনায় একটা জিনিস যে হ্যাঁ, রোড লিমিট রয়েছে। আমরা এখন রয়েছি ভদ্রক একটা বড় টাউনশিপ। তো এখানকার রাস্তাঘাট দারুণ, কিন্তু এই রাস্তায় এক্কা দোক্কা গরু আপনি দেখতে পারবেন, তো তার জন্য একটু সাবধানে থাকতে হয়। আর হ্যাঁ, আগেই বলেছি স্পিড লিমিটের কথা, তো সেটা এখানেও বর্তায়। এখান থেকে আমাদের আর জার্নি বাকি রয়েছে 188 কিলোমিটার মতো। তবে সেটা পুরী অবধি, মাঝখানে পড়বে কটক, ভুবনেশ্বর। তো আমরা ভেবেছি যে ভুবনেশ্বরের কাছে পৌঁছে আমরা লাঞ্চটা সেরে নেবো, কারণ এখনো সময় লাগবে ঘন্টা 2 আশা করছি। ঘন্টা 2-এর বেশি লেগে যাবে ভুবনেশ্বর পৌঁছাতে। আমাদের নেক্সট টোল প্লাজা, এরপর আরো হয়তো 2খানা টোল প্লাজা পড়বে। এটার নাম হচ্ছে খুব সম্ভবত রামপুরা বা এরকম কিছু। এই টোল প্লাজাটি পার করার পরেই দেখবেন বাঁ হাতে রয়েছে নিঃশুল্ক শৌচালয়, আর সেগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তাই ঠিক করলাম এখানে আরেকবার আমরা দাঁড়াবো।
তো এখান থেকে আর 165 কিলোমিটার মতন হচ্ছে মারিন ড্রাইভ রোড, নিউ মারিন ড্রাইভ রোড। তো 165 কিলোমিটার মতন রাস্তা বাকি। আর এখানে একটা টি ব্রেক নিচ্ছি আমরা। সকালে একবার চা খেয়েছি, কিছুক্ষণ আগে টিফিনও হয়ে গেছে। তবে হ্যাঁ, ভদ্রক পেরিয়ে চলে এসেছি এখন। আমরা ঠিক সময়েই আছি, 2টোর মধ্যে আশা করছি আমরা আমাদের হোটেলে চেক ইন করে যাব। তবে হ্যাঁ, মাঝখানে আমরা ভুবনেশ্বরে একটু খাওয়া দাওয়া করব, লাঞ্চটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, অন টাইমই আছি। বৃষ্টির জন্য একটু দেরি হয়েছিল, কিন্তু রাস্তাঘাট ভালো হওয়াতে আর এদিকে যানজট একদম না থাকাতে বেশ ভালোভাবেই যাচ্ছি আমরা। তো হয়ে যাক, একটু চা খেয়ে নিই, তো আবার বেরোচ্ছি। এদিকটার সিনিক বিউটি কিন্তু অসাধারণ বন্ধুরা। মাঝে মধ্যেই চোখে পড়তে লাগলো ছোট ছোট পাহাড়। আস্তে আস্তে অনেকগুলো পাহাড় বা টিলাও বলতে পারেন, তবে দেখা যাচ্ছে দূর থেকে। আর হ্যাঁ, ভিউ কিন্তু অসাধারণ। রাস্তা উঠছে নামছে এরকম ভাবে যাচ্ছি আমরা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট সব পাহাড়। ওই সামনে দেখুন দূরে, জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা, রাস্তার দুদিকে রয়েছে পাহাড়। দারুণ একটা দৃশ্য, দারুণ একটা ল্যান্ডস্কেপ হয়ে রয়েছে সামনে। এরকম লম্বা ড্রাইভে গাড়িতে বসে থাকা আর প্যাসেঞ্জারদের জন্য এটা একটা ভালো এন্টারটেনমেন্ট বটে। আরো একখানা টোল দেখতে দেখতে চলে এলো। এখন আমরা এগিয়ে চলেছি কটকের দিকে। আমরা এখন কটকে ঢুকছি। কটক থেকে আর 8-9 কিলোমিটার দূরে রয়েছি আমরা। এত তাড়াতাড়ি এবার সামনে রয়েছে মহানদী, আর মহানদীর সবচেয়ে বড় ফ্রন্ট আমরা এখানে দেখবো, কারণ এই জায়গাটিতে নদীটি সবচেয়ে চওড়া, আর এখানে রয়েছে পরপর অনেকগুলি ব্রিজ। যাদের সাথে ড্রোন থাকবে তারা কিন্তু এখান থেকে দারুণ দারুণ ড্রোন শট নিতে পারেন বন্ধুরা। আমরা চলে এসেছি এখন কটক শহরে। শহরের ভিতরে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, একটা ব্রিজ তৈরি হচ্ছে মহানদীর এপারে। দুপুরবেলার সময়ে এখন অতটা যানজট হওয়ার কথা নয়, তবে এই ব্রিজ কনস্ট্রাকশনের জন্য একটু হালকা জ্যাম রয়েছে। আমরা চেষ্টা করব এখান থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে কোথাও একটা জায়গায় লাঞ্চ সেরে নেবো, আর তার জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে, কারণ আজকে আমাদের ব্রেকফাস্টের জায়গাটা আমাদের নিজেদের অতটা পছন্দ হয়নি। তাই ভাবছি লাঞ্চটা ভালো জায়গায় করে সেটিকে মেক আপ করতে হবে। আমরা এখন এগিয়ে চলেছি ভুবনেশ্বরের দিকে। আর খুব বেশি নয়, 15 কিলোমিটার মতন রাস্তা বাকি। 15 কিলোমিটার মতন গেলে ভুবনেশ্বর, আর সেখান থেকে আর 65 কিলোমিটার মতন পুরী। ভুবনেশ্বরে আসতে না আসতেই ছানা পোড়া আর মিষ্টির দোকান কিন্তু বাদিকে একদম ছালা। ফেরার সময় এখান থেকেই নিয়ে যেতে হবে। সামনে একটা বাদিকে টার্ন রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এবার এখান থেকে বাদিকে ঘুরে যাব পুরীর দিকে। সামনে বোর্ডে দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম সোজা, আর আমরা যাব বাদিকে, অর্থাৎ এই বাদিকের রাস্তাটা আমাদেরকে নিতে হবে। এই প্রথমের বাদিকটা ছেড়ে দেবেন, এটা ছেড়ে পরেরটা দিয়ে ঢুকতে হবে আমাদের। সামনে আরেকটা বাদিকে গলি আছে, ওই যে বাসগুলো বেরোচ্ছে ওখান থেকে আমাদেরকে বাদিকে যেতে হবে, তাহলে আমরা পুরীর দিকে যাব। ওটা হবে পুরী হাইওয়ে। লক্ষ্য করলাম এখানকার বাইকাররা খুব রাফ ড্রাইভিং করে। হ্যাঁ, এখন এখান থেকে 68 কিলোমিটার যেতে হবে। তবে হ্যাঁ, এখন প্রথম কাজ হবে খাওয়া দাওয়া। এই রাস্তার উপরেই খাবার দাবার সেরে নেবো আমরা। তবে সবার আগে গাড়িটাকে তেল খাইয়ে নিলাম, আর তারপরেই এলো পুরী পৌঁছানোর আগে শেষ টোল। এই রাস্তার দুধারেই কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো হোটেল রয়েছে, তার মধ্যে যে কোনো একটায় ঢুকে পড়তেই পারেন। দুপুরে 1টা বেজে গিয়েছে, তো আমরা এখন পুরী হাইওয়েতে আর হোটেল বাড়িপোতে দাঁড়িয়েছি খাওয়া দাওয়ার জন্য। এখানে নেমেছি আমরা, এবার দেখা যাক। আর অর্ডার করেছি ভেজ থালি, চিকেন আর মাছ, তাই তো? মাছের 2 পিস থাকবে একটা প্লেটে, আর চিকেনে থাকবে 5 পিস করে। দেখা যাক কীরকম হয় খেতে। খেয়ে দিয়ে তারপর আমরা যাবো। এখান থেকে 66 কিলোমিটার মতন আমাদের যে হোমস্টে রয়েছে
সেখান থেকে লোকেশনও পেয়ে গেছি, সোজা তারপর যাব একদম আমাদের হোমস্টে। এই হচ্ছে ভেজ থালি, ভাত, ডাল, তরকারি রয়েছে 2 রকম, একটা চাটনি, আর সাথে রয়েছে চিকেন, আর এখানে মাছের প্লেট, সেখানে 2টো মাছ রয়েছে। বাড়িপদ হোটেল থেকে খাবার খেয়ে এবার আমরা চলছি সোজা 65 কিলোমিটার দূরে, অর্থাৎ নিউ মারিন ড্রাইভ রোডের উপরে আমাদের হোমস্টেতে। হোটেলটির খাবার কিন্তু রিজনেবল এবং সুস্বাদুই ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম পুরীর দ্বারে, আর লেখা দেখতে পেলাম ওয়েলকাম টু পুরী, আর মনটাও খুশিতে ভরে উঠল বন্ধুরা। তবে এখনও 40 কিলোমিটার যেতেও হবে। এই ফিলিংস বলে বোঝানো মুশকিল। 540 কিলোমিটার ড্রাইভ করে গিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি নীল জলরাশি, আর আমরা এখন মেরিন ড্রাইভ রোডে। বাবা, মা, ওই দেখো কত বড় সমুদ্র। এদিকে দেখো, ওদিকে ওদিকে দেখতে পাচ্ছ না? আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। দেখতে পাচ্ছ? এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবো। জানি না, অবশেষে 3:15 এসে পৌঁছালাম কোথায় না, পুরী সমুদ্র সৈকতে। হ্যাঁ, এই যে সমুদ্র সৈকত, আর আমরা যাব ঠিক এই উল্টো দিকে যে গলিটা দেখছেন, ঠিক এই গলিটা দিয়ে পিছনেই হোমস্টেতে আমরা থাকবো। মেয়ের সাথে একটু ফটো সেশন করে নিলাম, আর তারপর গেলাম আমাদের হোটেলে। অবশেষে এসে পৌঁছেছি জগন্নাথ গেস্ট হাউসে। আর এখানকার একটা ফিচার হলো, এমন একটা রুম পেয়েছি যার ব্যালকনি থেকে কি দেখা যায় জানেন? দেখুন, স্বয়ং জগন্নাথ মন্দির। দারুণ, তাই না? ভাবুন, সকাল সকাল উঠে বারান্দায় এসে আপনি জানলা দিয়ে দেখতে পাচ্ছেন জগন্নাথ ধামের মন্দির। হ্যাঁ, এরকম অনেক হোটেলই আছে এখানে, তবে এই ফিচারটা এখানে আছে সেটা জানতাম না। ফ্রেশ হয়ে নিয়েছি আমরা সবাই, এবার যাব বিচের দিকে। যাই দেখি সন্ধ্যাবেলা এখানকার বিচটা কিরকম থাকে, সেটা দেখবো সবার আগে। হ্যাঁ, ওই তো কাছে যে সি বিচটা আছে ওটাতেই যাবো, বুঝেছো? আমরা এখন সন্ধ্যাবেলা পুরীর মার্কেটে, বিচের ধারে মার্কেটে ঘুরছি। এখান থেকে সোজা গেলে বিচ, ওইদিকেই যাচ্ছি। একে তো পুরীর মার্কেট, তার মধ্যে স্যাটারডে নাইট, প্রচণ্ড ভিড় বন্ধুরা। আলোর রসনাই আর রং বেরঙের ছাতায় ছেয়ে রয়েছে পুরো বিচটাই। আমরা ঠিক করলাম এখান থেকে আরেকটু এগিয়ে যাব, ভিড়ভাড় এড়িয়ে তুলনামূলকভাবে একটু শান্ত, একটু ফাঁকা জায়গা খুঁজতে হবে। আর পেয়েও গেলাম দেখতে দেখতে সুন্দরভাবে ডেকোরেট করা এই বিচটি। অবশেষে একটা শান্ত বিচে বসার সুযোগ পেয়েছি। আর শুধু তাই না, এই দেখুন প্রচুর পরিমাণে খাবার দাবার নেওয়া হয়েছে, আর বাকিরা ওয়েট করছে বিচে। সবাই ওখানে একটা প্লাস্টিক নিয়ে বসেছে, আর এবার হবে ওখানে মহাভোজ। কাল ভোরে আমরা যাব জগন্নাথ মন্দিরে পুজো দিতে, এবং তারপর বেরিয়ে পড়ব কোণারকের দিকে। তবে সেসব নিয়ে আসবো পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমরা এখন বেশ কিছুক্ষণ এখানে বসবো, সারাদিনের ধকল এই সমুদ্রের হাওয়ায় মিটিয়ে ফেলবো। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওয় বন্ধুরা।